2018 সালের সরি ঠিক 2018 মার্চ 2018 সালের 31 মার্চ আমি কাটিহাট থেকে জালসা করে শেষ বক্তা। গ্রামটার নাম ছিল লাভা, রসনায়ের পাশে যাওয়ার আগেই বাবনি বলে গ্রামটা। 12টার পরে লেকচার সারলাম। 12টার পরে লেকচার সারার পরে আমি মামুর মোড়, সুইচ গেট, পায়খানা মোড় এই রাস্তা বেয়ে, তখন খুব বাজে রাস্তা ছিল। তখন এই ন্যাশনাল রোডটা তখন তৈরি হতেছিল 2018 সালে, অন বাই অন হতেছিল। তাছাড়া সিঙ্গেল রোডে আমি 20 বছর ধরে সমাজে লেকচার রাখছি। আমি আজকের নতুন বক্তা নই। 20 বছর ধরে যারা নতুন নতুন বক্তা তৈরি হয়েছেন তারা আমাদের হাত ধরে চোখের সামনে তারা বক্তা হলেন। কত গেছি, কত এসেছি লরিতে করে, ডালখোলা দোমোহনা থেকে লরিতে চেপে এসে বহরমপুর, ধুলিয়ান, বহরমপুর বিভিন্ন জায়গায় নেমেছি পাথরের গাড়িতে। এভাবে কষ্ট করে সারা রাত ধরে দাঁড়িয়ে থেকে জালসা শেষ হয়েছে। কমিটিকে বলেছে মেন রোডে তুলে দেন, মেন রোডে তুলে দিয়েছে। রাত্রের গাড়িগুলো, বাসগুলো না পেলে লরিতে করে এসেছি। আমার 2018 সালের আগে আমি 16 সাল থেকে আমি নিজে 4 চাকা ব্যবহার করতাম। গাড়ি করে আসায় মালদা সুস্থানের মোড়ে আমার ড্রাইভার 145 থেকে 150 গতিবেগে একটা লরিকে মেরে দিল। আমি আত্মরক্ষার জন্যে 2 হাত দিয়ে কাঁচে, সামনে আমার ড্যাশবোর্ড থাকে, সে ড্যাশবোর্ডকে ধরে আমি আত্মরক্ষা করার চেষ্টা করেছিলাম। অনেক দূর থেকে ব্রেক কন্ট্রোল করতে পারি নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে জীবনের যত বার্তাগুলো ছিল, সন্তানের কথা সেই সময় মনে পড়েছিল না, মা বাবার কথা মনে পড়ে নাই, বন্ধু বান্ধবীর কথা মনে পড়ে নাই। চোখের সামনে আজরাইলের মতো ধাক্কা মারার লরিটা দাঁড়িয়ে আছে, এটাই মনে হতে আছে। বিকট জোরে শব্দ হয়ে ধাক্কা হয়ে গেল। এমন ভাবে ধাক্কা হলো আমার 2 হাতটা, এই বাম হাতের এই কনুই থেকে নিয়ে কান্দা পর্যন্ত এই যে শোল্ডারটা প্রায় 14 থেকে 15 গজি হয়ে গেল। ডান হাতের শোল্ডার থেকে নিচে ভেঙে ঝরে গেল। স্বল্প সময়ের মধ্যে আমার জ্ঞান অচেতন হলেও আমার জ্ঞান পরিপূর্ণ ছিল। টানা টানা নিঃশ্বাস পড়তেছিল। পেছনে ছিল কোরআনের পাখি, আর ছিল একজন মাওলানা। একজনের চোখ ফেটে তার কপালের উপরে উঠে গেল, বেরিয়ে গেল। আর একজনের নাক ফেটে হলুদ বাটার মতো তার গালে লেগে গেল। এত বড় মরণখানি দরওয়াজায় সেই সময় আমার এমন একটি অবস্থা হয়েছিল, স্বাভাবিকভাবে নিঃশ্বাস ফেলার চেষ্টা করেছিলাম, তারপরও আমার নিঃশ্বাস যেন কন্ট্রোল হতেছিল না। মনে হতেছিল এখনই দুনিয়া ছেড়ে চলে যাব। শুধু বারবার বলতেছিলাম পানি 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 পানি। ড্রাইভার সুস্থ ছিল। পানিটা যখন মুখের গোড়ায় আনতেছিল তখন মনে হতেছিল প্রাণে যদি আর একবার বেঁচে যায়। বলেছে মা বেটিরা বলে পানি খেলে মারা যাবে। পানি বার করলাম না। গাড়ির ভিতরে থেকে লরিওয়ালারা শাবল দিয়ে ভরে আমাকে চ্যাপ্টা করে অবস্থায় ছিলাম। নাড়ি ফুড়িগুলো গাড়ির সিটের সাথে আর সামনে দিকের সাথে যেন অনেকটাই চেপটে, আমি যেন কোলা ব্যাং যেমন বেশি খেলে থাকে, যেমন পেটটা ভরে যায়, এমনি ভাবে ছিলাম। মারাত্মক অবস্থায় আমাকে টেনে বার করলো। 2টি হাত আমার টিউবের মতো নড়তে ছিল, কাটা টিউব যেমন নড়ে বেড়ায় 2টি হাত নড়তে ছিল। বিকট চিৎকারের মাধ্যম দিয়ে আমাকে 2 রাস্তার মিডিলে শুইয়ে রাখা হলো। এত ভিড়, এত জঞ্জট হয়ে গেল বন্ধুরে আমার।
এই অবস্থায় শুধুমাত্র আমি আমার যা আমল করেছি কি জবাব হবে, আমি কি জবাব দেব? আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। এই বার্তা দিয়ে শুধু দুই চোখ দিয়ে পানি বের হতেছিল, আর যেন আমি কাতরাতেছিলাম। মালদার মেডিকেলে নিয়ে যাওয়া হলো, অচেতন হয় নাই, সুস্থ ছিলাম। বারবার অনেক বন্ধু বান্ধবরা আসে আমার কাছে কথা বলতে, কিন্তু কারো চিনতে পারি, কাউকে চিনতে পারি না। শেষ পর্যন্ত সেখান থেকে কলকাতা নিয়ে যাওয়া হলো। প্রায় 27 লক্ষ টাকা খরচ করার পরও এই বাম হাতটা ফিরে পাই না। ভাইরা আমার, বন্ধুরে আমার, জীবনের শেষ মরণের যে একটা ধাক্কা, সেটা আমি ইসলাহি বুঝে নিয়েছিলাম। ভাইরা আমার, বন্ধুরে আমার, ওই অবস্থায় ওই গভীর রজনীতে আমার জননী মা তাহাজ্জুদের সালাতে আদায় করতে উঠেছে, আর তখন আমার বাড়িতে আমার এই মরণঘাতী যন্ত্রণার কোনো সংবাদ পৌঁছায় নাই। আমার আম্মা আমার আব্বুকে বলছে, আমার ইসলাহির কি কিছু হলো নাকি, ছেলেটার কথা কেন বারবার মনে পড়তে আছি? মা বলছে, আমি যতই ভুলে যাওয়ার চেষ্টা করি না কেন, নামাজটা আমার কোনো মতেই স্বাভাবিকভাবে হয় নাই। দুটি চোখ দিয়ে আমার যেন পানিটা বের হতে আছি। আমি বুঝতে পারলাম আমার মা বলতে আছে, আমার ছেলেকে তোমরা ফোন করো। বন্ধুরে আমার, আব্বা বলতে আছে, তুমি যেন কি বারবার বলো, প্রতিনিয়ত আমার ছেলে দিনে দাওয়াতের কাজ করতে আছে, যদি মরে যায় শহীদ হয়ে যাবে, অন্যথায় আমার ছেলের জন্য তুমি এমন ভাবনা ভেবো না। ভাইরা আমার, বন্ধুরে আমার, মা তাহাজ্জুদ সারলেন, আব্বার আমার সারলেন, ফজরের নামাজের আজান হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল। হঠাৎ করে মোবাইলের ঘন্টা বেজে উঠল। আমার সর্বপ্রথম এক চাচাকে সংবাদ দেওয়া হয়েছিল। আমার চাচা সংবাদ পেয়ে হাউমাউ করে কান্না করে বাড়িতে সংবাদ দেয়, মা, অসংখ্য নারী সেরা সন্তান যদি দুনিয়ায় কোনো কষ্ট পায় বা কোনো কিছু হয়, কেউ যদি না জানে, তা সর্বপ্রথম কে জানে? জোরে বলেন। আম্মা জানেন। আমার জননী মা সংবাদের সংবাদ শোনা মাত্র মা যেন কান্নায় জমিনে লুটিয়ে পড়লি। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই সময় থেকে আমার আম্মা যান যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না এসেছি, পাগলের মতো কান্না করেছে। আমার কচি কচি 3টি সন্তান, তারাও কান্না করে। বিবেচনা কার কাছে কান্না করলে কে দেখে ফেলবে নাকি কি করবে, লুকিয়ে লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে স্বামীর জন্য ঝরে কেঁদে চলে যায়। বন্ধুরে আমার, স্বাভাবিকভাবে বাড়ি ফিরলাম। আর বাড়ি ফেরার পরে দেখা গেল আমার টয়লেট বাথরুম তো দূরের কথা, আমি সামান্যতম একটা চামচ ধরে খাওয়ার মতো আমার শক্তি ছিল না। দুটোই হাত আমার চিরতরে নষ্ট হয়ে যাওয়ার মতো হয়েছিল। আজও পর্যন্ত ডান হাতটা ফিরে পেয়েছি। 27 লক্ষ টাকার বিনিময়েও আল্লাহর দেওয়া প্রদত্ত নিয়ামতে বাম হাতটা ফিরে পাই নাই। বন্ধুরে আবার মোবাইল বেজেছে, অথর্ণয়ের চোখ দিয়ে পানি ঝরেছে। বন্ধু বান্ধবদের সাথে কোনো আলাপ করার মতো শক্তি আমার ছিল না। আজকে আমি আপনার কাছে এই মৌতের কথা বলতে গিয়ে, ওরে আমার, আজকের তৌফিক বসে আপনাদেরকে বলতে চাই, দুনিয়া হলো এমনটাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আমার মতো মানুষটাকে পুনরায় দুনিয়াতে বেঁচে থাকার একটা সুযোগ দিয়েছে। যারা বলেন আলহামদুলিল্লাহ। এরপরে সিদ্ধান্ত নিলাম, হয় আমার জন্য দুনিয়ায় খুব ভালো কাজ হবে, নয়তোবা মারাত্মক কোনো খারাপ কাজ হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ কৃপায় আমি আব্দুল কাদের ইসলাহি নিজেই একটা মাদ্রাসা তৈরি করে গোটা কোরআনের হেফাজতের এক মাদ্রাসায় প্রায় 79টা ছেলেকে আমি কোরআনের হিফজ করাচ্ছি। যারা বলেন আলহামদুলিল্লাহ। যত জলসা জৌলুস করে যা টাকা হয়, সিংহভাগ পয়সাটা মাদ্রাসায় ঢেলে দিই। প্রায় 6 বছর মাদ্রাসার বয়স। আমার নিজের জীবনের প্রচুর ভুল আমি খুঁজেছি, প্রায়শ্চিত্তর জন্যে মাদ্রাসার খেদমত খাদেম হিসাবে জীবনের শেষ ইনকামের উপার্জন পয়সাটা করে সিংহভাগ ঢেলে দিয়ে
তিল তিল করে একা একটা প্রতিষ্ঠানকে চালিয়ে যাচ্ছি। দার্সে নিজামিয়া এবার ওপেন হলো আপনাদের দোয়ায়। 29টা এতিম দুস্থ সন্তান, গরিবের পিতা আমি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনার কাছে বলতে চাই, বছরে 8-10 লক্ষ টাকা প্রতিষ্ঠানকে ডোনেশন করলেও যেন বিরাট এক অভাব রয়ে যায়। আমি এতগুলো কথা আপনার কাছে বলতে আসিনি, বলতে এসেছি এই মৌত হলো মারাত্মক এমন একটি বস্তু, তা থেকে কেউ রেহাই পাবে না। হাদিস শুনুন।